ভোর 4টেয় ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ, রান্নাবান্না, ঘরদর পরিষ্কার করা সমস্ত কাজবাজ দুটোর মধ্যে শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যেতে যে এত বড় বিপদের সম্মুখীন হব, তাতানের যে এতটা বিপদ হবে কখনোই সেটা আশা করিনি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছিলাম তখন 4টে বাজে। তো ওঠার পরে তাতানকে দুধ খাওয়ালাম, কারণ কি ও রাতে ঘুমাচ্ছিল না ঠিকঠাক করে, তো সেই জন্য আবার দুধ দিয়ে ভালো করে ঘুম পাড়িয়েছি। তো পাড়ানোর পরে প্রায় তখন 4:45 বেজে গেছে। তো সেই জন্য ঘুম থেকে তো উঠে যেহেতু পড়েছি, তাই ভাবলাম কাজগুলোকে শুরু করে দিই। আজকে আবার যাব দুর্গাপুর, তো মাথার উপরে কিন্তু অনেকখানি চাপ, কারণ কি তাড়াতাড়ি বেরোতেও হবে। সেই জন্য আর সময় নষ্ট না করে কিন্তু উঠে আগে কাজবাজগুলোকে শুরু করে দিয়েছি। যেহেতু আজকে রবিবারে তো কাজের পরিমাণটা অন্যান্য দিনের তুলনায় আজকে আমাদের বাড়িতে বেশি, তো সেই কারণে কিন্তু উঠে আগে সবার প্রথমে যে কাজটি আমি করে থাকি সেটি হচ্ছে ঘর ঝাড় দেওয়াটা। বাসি ঘরটি ঝাড় দিয়ে বাইরেটিও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি, আর তারপরে গোড়দেওয়ায় জল দিয়ে এখন চলে যাব ওপরে। আজকে তো ঘর মোছার কোনো ব্যাপার নেই নিচেরটা, তাই ভাবলাম একেবারে চলে যাই ওপরের কাজগুলো করে নিই। ওপরে এসে আগে ঠাকুর ঘরটিকে খুলে ঠাকুর প্রণামটি সেরে নেব। যেহেতু জামা প্যান্টগুলো সমস্ত ছাড়া, তো সেই কারণে ভাবলাম কি ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া মোছা দুটোই কিন্তু করে রাখি। এখন তো আর সেভাবে আমরা পুজো দিই না, ওই শুধুমাত্র সন্ধ্যেটুকু দেয়া হয়, কিন্তু পুজো তো দেয়া হচ্ছে না। সেই কারণে ভেবেছি কি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই। তাই ও ঠাকুর ঘরটা খুলে বাসি যে বাসনগুলো ছিল, যেহেতু কালকে নিরামিষ, সে কারণে বাসি বাসনগুলোকে বাইরে বের করে ভালো করে ঘরটি এখন ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরটিকে ভালো করে মুছে নেব। জানেন তো, মানুষের জীবন এত তাড়াতাড়ি পরিবর্তন হয় সেটা কিন্তু মানব জীবনরাও কখনোই বলতে পারে না। আজ এই মানুষটি ভালো আছে বলে 10 মিনিট পরে যে সেই মানুষটি ভালো থাকবে তার গ্যারান্টি কিন্তু আপনি আমি কেউ দিতে পারবো না। আজ আমি সংসারের কাজগুলো করছি, কাল যে এই সময় আমি কাজগুলো করব তা কিন্তু একদমই নয়। আজ যেই জিনিসটা আমার, কাল কিন্তু সেই জিনিসটা অন্য কারোর হয়ে যেতেই পারে। কোনো জিনিস কিন্তু মানুষের জন্য একই স্থায়ীভাবে থাকে না। আজ আমার বলে কাল সেই জিনিসটা তোমার হয়ে যেতেই পারে। দেখুন, আজ তাতান কতটা ভালো আছে, কিন্তু হঠাৎ করে যে তাতানের এতটা পরিবর্তন, এতটা শরীর খারাপ হবে সেটা কিন্তু আমি কি কোনোভাবেই আশা করতে পারিনি। ও কতটাই না আনন্দ ছিল, আমিও কতটা আনন্দ ছিলাম যে বাবার বাড়ি যাব। তো সেখানে যাওয়ার আগে যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু আমি কখনোই কল্পনা করতে পারিনি। হঠাৎ একটা ছোট কারণের জন্য এতটা বড় দুর্ঘটনা ঘটবে, সত্যি সেটা কখনো কিন্তু আশা করিনি। তো যাই হোক, গল্প করতে করতে আমার তো কাজটাও শেষ হয়ে যাচ্ছে। ওদিকে তো ঘরটা মুছে তারপরে হচ্ছে যে পুরো ছাদটিকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এদিকে ছাদটিকে ঝাড় দেওয়ার পরে যে কালকে যেহেতু এই উনুনেই রান্না হয়েছিল, তাই সে কারণে ভাবলাম উনুনটিকে ভালো করে কিন্তু হচ্ছে যে ভালো করে লেপে দিই। কারণ কি উনুনে সবসময় বলে নাকি যে মাটির উনুন কিন্তু কখনোই বাসি রাখতে নেই, সেটিকে সবসময় লেপা পোছা করে কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এই কথাটা কিন্তু আমরা দিদিমা ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি। সেই রকমই ভাবছি কি কাজগুলো যখন শেষ করছি এই কাজগুলো একসাথে কিন্তু করে নিই। এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করছি, আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। এদিকে তো পুরো উনুনটাকে ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে যে বাসনগুলোকে বের করেছিলাম সেই বাসনগুলোকে এখন একটা সাইডে এনে কিন্তু মেজে নেব। ও ছাদের উপরে যেহেতু জলের সমস্যাটা ভীষণ, সে কারণে কি করি, ময়লাগুলো একটা বালতির মধ্যে জলগুলো ফেলি, আর একটা বালতির মধ্যে কিন্তু ভালো করে ধুয়ে উঠিয়ে নিই, তাতে জলটাও কম অপচয় হয়। আর জানেন তো, ছাদে জলটাও কিন্তু খুব কমই পড়ে। তো এদিকে দেখুন, আমার পুরো সমস্ত বাসনগুলো কিন্তু আমার ভালো করে মাজা হয়ে গেছে। তারপরে একটা গামলার মধ্যে জল নিয়ে আগে প্রথমে সমস্ত বাসনগুলোকে বুলিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভালো জলের মধ্যে ধুয়ে কিন্তু রেখে দিচ্ছি। একেবারে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, তাহলে কিন্তু উবুর করে রাখলে বেশিক্ষণ সময়ও লাগবে না জল ঝরে যেতে, আর তারপরে কিন্তু ঘরে তোলা যাবে। ওদিকে
মধ্যেও দেখুন কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে। আর এখন যেহেতু জলটা অনেকটা জমে গেছে, মানে কিছুটা জল দেখুন তো জমে গেছে, অল্প কিছুটা জল অপচয় করেছি তাতেও কতটা পরিমাণে দেখুন তো জল জমে গেছে। আর এই জলগুলো জমে গেলেই না জানেন তো শ্যাওলা পড়ে যায়, তাতে কিন্তু বাচ্চারা হাঁটতে আর বড়রাও হাঁটতে কিন্তু বেশ অসুবিধা হয়। তো সে কারণে জলগুলোকে সমস্ত কাচিয়ে এখন ঘরের গ্যাসটিকে ভালো করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। আর তারপরে কিন্তু গাছে জল দিয়ে দেবো। আজকে গাছে জল দিলাম, আবার যে কবে গাছে জল দেবো তার তো কোনো ঠিক নেই। ওই যে বললাম মানুষের জীবন, আজকে এখানে আছি বলে কালকে যে এই সময় এখানে থাকবো তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। কালকে হয়তো এই সময় আবার বাপের বাড়ি চলে যাব, সেখানে অন্যান্য কাজ সবার সাথে গল্প আড্ডা দিতেই কিন্তু সময় আমার পেরিয়ে যাবে বলতে পারেন। কারণ কি সব মেয়েরাই বাপের বাড়ি গেলে একটুখানি অলসতাটাই ধরে যায়। তো দেখুন আজকে আমাদের কাছে অনেক দিন পরে একটা পদ্ম ফুল ফুটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই পদ্মটা যেরকম এখন দেখছেন সাদা, কিছুক্ষণ পরে কিন্তু ওটা পিঙ্ক কালার হয়ে যাবে। তো তারপরে নিচে এসে চলে গেছিলাম স্নান সেরে এখন এই যে চলে এসেছি ঘরে। এরই মধ্যে দেখি তাতানের পাপা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আগে কাজগুলোকে সেরে নিই, তারপরে হচ্ছে যে বিছানাটা তুলে নেবো। যেহেতু তাতানের পাপা একটু পরপরই এসে এদিক ওদিক করে শোবে, সে ভাবলাম যে একটু পরেই তাহলে গুটিয়ে নিই, কারণ কি এখন বিছানাটা গোছালে আবার তো শোবে, আবার কিন্তু সেই নোংরা হয়েই যাবে। আর আজকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি, কারণ কি আবার আমাকে দুপুর 2টোর মধ্যেই সমস্ত কাজবাজ শেষ করে কিন্তু বেরোতে হবে। তো যাই হোক, ওদিকে তো আমি রেডি হয়ে চলে এসেছি ওপরে। আজকে অনেকগুলো জামা প্যান্ট ছিল, যেহেতু রবিবার তাতানের পাপারও অনেক জামা প্যান্ট থাকে, তো সেগুলোকে সমস্ত কাঁচা ধোয়া করে এখন এই যে মেলে দিচ্ছি। আর তারপরে কিন্তু তুলসী তলায় জল দিয়ে ওই যে আজকে একটা ছোট পদ্ম ফুল ফুটেছিল না, সেই পদ্ম ফুলটা মা বললো এনে একবারে তুলসী তলায় দিয়ে দাও, তুমিই দিয়ে দাও। তো সে কারণে ভাবলাম কি যাই পদ্ম ফুলটা তুলে নিয়ে আসি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর জানেন তো ফুল মনে হয় কাছে থাকতে বেশ ভালো লাগে, গাছ থেকে তুলে নিলে না সেই ফুলের আর কোনো রকম মনে হয় কদর থাকে না। তারপরও তো আমরা তো ভগবানকে সমর্পণ করি ফুল, তো সে কারণে ভাবলাম যাই একটা ফুল যেহেতু ফুটেছে সেটাই ভগবানকে দিয়ে দিই। এখন তো আর গোপালকে কোনো ঠাকুর তো বাড়িতে নেই, আর তাদেরকে তো দিতেও পারবো না, তাই তুলসী তলায় দিয়ে দিয়েছি, মা তুলসীকে দিয়ে দিয়েছি। তো মা তুলসীকে সমর্পণ করে প্রণাম সেরে হচ্ছে যে গুরুদেবের নামটি নিয়ে চলে এসেছি নিচে এসে এখন মা বলল কি আগে ভাতটা বসিয়ে দাও, কারণ কি ভাতটা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হবে, আর কাঠের উনুনেই ভাতটা করে নেব। ভাত করার পরে এই যে ভাত এদিকে হচ্ছে, এদিকে কাট দিচ্ছি, আর এদিকে কিন্তু সবজিগুলোকে কেটে দিচ্ছি। আজকে হবে ইঁচড় চিংড়ি হবে, কারণ কি অনেকগুলো দিন হয়ে গেছে ইঁচড়টা আনা হয়েছে, তো ভাবলো কি আজকে একটুখানি চিংড়ি এনে ইঁচড়টি হচ্ছে রান্না করে নেবে। এটা আগের সপ্তাহে তাতানের পাপা এনেছে, আর রান্না করা হয়নি, কাটা কোটাও হয়নি, রান্না করাও হয়নি, সে কারণে ভাবলো কি আজকেই করে নিই। আজকে আবার অবশ্য আমার বাবা আসে, তো মা বললো কি রান্না করো, তাহলে এই রান্নাগুলো করে নাও। তো যাই হোক, এদিকে দেখুন আমি এক এক করে কিন্তু ইঁচড়, তারপরে হচ্ছে যে কুমড়োর শাক কিন্তু কেটে নিয়েছি। তাতানের পাপা আবার কুমড়োর শাকটা বেশ ভালো খায়, মানে তাতানের পাপা শাক সবজিটাই বেশি ভালো খায়, আর মাছটা একটু ভালো খায়, কিন্তু মাংসটা অতটাও পছন্দ করে না। সেই জন্য ভাবে কি রবিবার দিনকে মাছের পরিমাণটা আর শাক সবজির পরিমাণটাই কিন্তু আমাদের বাড়িতে বেশি থাকে। তো এদিকে তো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, তারপরে এক এক করে কিন্তু সমস্ত সবজিগুলোকে ধুয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু জানেন তো সবজি বলতে ডাটাটা আলাদা আলাদা করে কেটেছিলাম, ডাটা শাকগুলো আলাদা আলাদা করে কেটেছিলাম, সে কারণে এদিকে ডাটাটা আগে ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এখন এই যে শাকগুলোকে এক এক করে কিন্তু সমস্ত ধুয়ে নিচ্ছি। এদিকে সমস্ত কাজ প্রায় আমার কমপ্লিট, কারণ কি কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে। সকালে রান্নাটা মাই করবে, শাকটাক মাই রান্না করবে, তো সেই কারণে ভাবলাম কি যাই ঘরে গিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে একটুখানি ভেবেছি পুরো সমস্ত কাজগুলোকে একটুখানি ক্লিন করে যাব, আশেপাশে যতটা ক্লিন করে যেতে পারি যাই, কারণ কি আবার তো 7-8 দিন থাকবো না, তাতে কিন্তু পুরো ঘরটি কিন্তু আবারও নোংরা হয়ে যাবে। তো এদিকে বিছানাটা গোছানোর পরে কিন্তু জানলাটা খুলে দিয়েছি, আর এখন তো সমস্ত শোকেজের জিনিসগুলো হালকা পাতলা করে ক্লিন করে নিচ্ছি, কারণ কি নোংরা ঘর দেখতে না একদমই কারোরই ভালো লাগে না। সেই জন্য ভাবলাম কি যতটা পারি নিজের কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করে নিজের ঘরটিকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা। 10 মিনিট হলেও কিন্তু নিজের ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু আমারও বেশ লাগে। তো সে কারণেই কিন্তু কাজগুলোকে মানে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে আমি সবসময়ের জন্য করে থাকি। এদিকে দেখুন হচ্ছে যে ওই পুরনো শোকেসটি কিন্তু মোছা হয়ে গেছে, আর তারপরে নতুন শোকেজের সমস্ত কাজগুলোকে কিন্তু আমি মুছে নিয়েছি। ওদিকে আলমারিটাও মুছে নেব।
আলমারিটাও দেখি খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম পুরোটাই একেবারে কিন্তু যখন ক্লিন করছি একেবারেই করে নিই। তাই সমস্ত কিন্তু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কোনো রকম ভিডিও আমি খুব একটা করতে পারিনি। এদিকে রান্না করে নিচ্ছি আজকে মাংস আর হচ্ছে যে ইঁচড় চিংড়িটা করেছিলাম। বাদবাকি রান্নাগুলো মা করেছিল, কারণ কি মা বলে তুমি যাও, দাদানকে খাওয়ানো দাওয়ানো রেডি করানো অনেক ব্যাপার থাকে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি আর বাবা আর দাতান মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে 2টোর সময় বেরিয়ে হাবড়া থেকে এই যে চলে এসে শিয়ালদা। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা নাগাদ। তো এসে কিন্তু ট্রেনেও বসে গেছি আর ট্রেনটাও কিন্তু ছেড়ে গেছে। জানেন তো, এই যে ট্রেন ছেড়েছিল মনের মধ্যে ভীষণ আনন্দ ছিল যে বাবার বাড়ি যাব, কিন্তু হঠাৎ যে ব্যান্ডেল ঢোকার পরেই যে তাতানের শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমরা কখনোই আশা করতে পারিনি। মানে ব্যান্ডেল থেকে বেরিয়েছি আর তাতান ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমাতে ঘুমাতে যে এতটা বড় বিপদ হয়ে যাবে সত্যি বলতে কখনো আশা করাও যায়নি। হঠাৎ করে দেখছি তাতানির ঠোঁটটা পুরো ফুলে গেছে, এতটা পরিমাণে ফুলে গেছে মানে বিকট দেখতে লাগছে। ট্রেনের ভেতরে তো সবাই বলছে ওর কি হয়েছে, এরকম ভালো বাচ্চাটা কি করে এতটা শরীরটা ঠোঁট ফুলে গেল, চোখ ফুলে গেল। দেখুন তাতানির অবস্থাটা ভীষণ খারাপ, ঠোঁট চোখ সারা গা সমস্ত কিছু ফুলে একেবারে বিচ্ছিরি অবস্থা। রাতে আর ভিডিও করতে পারিনি, সকালবেলা দেখুন মানে সকালবেলাও কতটা ফোলা আছে। তারপরে তো মানে আর আগের দিনের কোনো ভিডিও করতে পারিনি। তারপরে পরের দিন চলে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বললো তাতানে জানেন তো কোনো বাইরে দূষিত নোংরা মানে ধুয়োটা ওর গায়ে লেগেছে, ওর হচ্ছে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। তো ওকে বলেই দিয়েছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার, কারণ কি তাতানের কিন্তু অ্যালার্জিটা এতটা পরিমাণে বাড়াবাড়ি হয়ে গেছে যেটি সামান্য একটু ধুলোতেও কিন্তু ওর অ্যালার্জির পরিমাণটা বা ওর শরীরের আকারটা কিন্তু ভালোভাবেই ধারণ করতে পারে। আমরা তো ভীষণ চিন্তায় ছিলাম যে হঠাৎ করে কি হলো, নিশ্চয়ই হয়তো ট্রেনের পোকামাকড় বা কিছু একটা লেগেছিল, কিন্তু না, ডাক্তার বলল কোনো একটা জায়গা দূষিত হাওয়াটা ওর গায়ে লেগেছে, সেই কারণে কিন্তু ওর এত বড় হচ্ছে অ্যালার্জিটা হয়েছিল। আর তারপরে যেহেতু তাতানের পটিও হচ্ছিল তার সাথে সাথে, আর তাতান খুবই বমি করছিল, সে কারণে কিন্তু এই যে সমস্ত ওষুধগুলো দিয়েছিল। তো আজকের মতন আর ভিডিওটি বেশি বড় করছি না, মন মেজাজ খুব একটা ভালো নেই, তো এখানেই আমি আজকের ভিডিওটি কিন্তু শেষ করলাম। যেহেতু ভিডিও আমি করতেই পারিনি আর আগের দিনের ভিডিওটা আমি এডিটও করতে পারিনি, কালকে আমি শ্বশুরবাড়ি থেকে মানে হাবড়া থেকে দুর্গাপুর আসছিলাম, আর সেই মুহূর্তে তাতানের ট্রেনে বসে যখন বর্ধমানে আমি ঢুকি তখনই তাতানের শরীরটা খুবই খারাপ হয়ে যায়, যেই কারণে আর বাড়িতে এসে কোনো ভিডিও করা হয়নি, মানে কোনো কিছুই করা হয়নি। তাতানকে নিয়ে তো সারাটা রাত জাগা, মানে শরীর একদমই খারাপ, ওর সারা গায়ে অ্যালার্জি হয়ে গেছে, সেই গা পুরো ফুলে গেছে, চোখ মুখ ঠোঁট মানে পুরো মুখ ফুলে গেছে, শরীর ফুলে গেছে পর্যন্ত, মানে এতটাই ফুলে গেছে ছেলে, যে কারণে এত ভিডিও করা হয়নি। তো আজকেও সেভাবে ভিডিও করতে পারিনি, ছেলের শরীর খুব খারাপ, তো সেই কারণে ভাবলাম এই ডাক্তার দেখিয়েছি, আজকে 2-3বার ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেখছি কোনো কিছুই কমেনি। তো আজকের মতন আর ভিডিওটা আমি বড় করতে পারছি না, এই 2টো দিন মিলিয়ে একটা দিনের আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত গরম, সকলে একটুখানি দেখে শুনে চলাফেরা করবেন, কারণ কি গরমে বাচ্চা বলুন বড় বলুন সবার অবস্থা ভীষণ খারাপ। তো আজকের মতন এখানেই আমি শেষ করলাম, তো সবাই ভালো থাকবেন।